ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991-কে আমরা ব্যাপকভাবে সংশোধন করছি। আমরা বাংলাদেশ মানি লন্ডারিং অ্যাক্ট যেটা আছে সেটাকে আমরা ফান্ডামেন্টালি চেঞ্জ করতে যাচ্ছি এবং এটার সাথে আমরা অ্যাসেট রিকভারি এই জিনিসটাকেও নিয়ে আসতেছি। আর্থিক খাত রাজনীতির ঊর্ধ্বেই থাকা উচিত এবং এটাকে এমন একটাভাবে গড়ে তুলতে হবে যেটা এখানে রাজনৈতিক ইন্টারভেনশন বা অন্য কোনো ব্যুরোক্রেটিক ইন্টারভেনশন যেন না হয়। আমি যদি বলি রিফর্ম এজেন্ডাতে আমরা কি করেছি, তাহলে ব্যাংকিং ক্ষেত্রে যদি আমরা বলি আমরা চেঞ্জ করতে যাচ্ছি, ইটস এভরিথিং রেডি নাও। আমরা হয়তো এই সপ্তাহ বা আগামী সপ্তাহের মধ্যেই এটা সরকারের কাছে দিয়ে দিব। ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991-কে আমরা ব্যাপকভাবে সংশোধন করছি। আমরা 12 বছর করে 24 বছরের ওই সব রাখছি না, আমরা এটাকে 6 বছরে নামিয়ে আনছি অ্যাট এ টাইম। নাম্বার অফ ডাইরেক্টরস কমিয়ে দিচ্ছি ফ্রম স্পন্সর্স। আমরা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের সংখ্যা অ্যাটলিস্ট 50% করার প্রপোজ করছি এবং বলছি এটা একটা প্যানেল থেকে হবে। এই প্যানেলের মধ্যে কোয়ালিফাইড লোকজন থাকবেন, তাদের মাঝ থেকে নিতে হবে, আনলেস ইউ প্রপোজ সামবডি হু ইজ এমিনেন্টলি সুইটেবল অ্যান্ড বেটার দেন দ্য প্যানেল, তাহলে পরে অবশ্যই তাকে বিবেচনায় নেওয়া হবে, কোনো অসুবিধা নেই। আমরা বাংলাদেশ মানি লন্ডারিং অ্যাক্ট যেটা আছে সেটাকে আমরা ফান্ডামেন্টালি চেঞ্জ করতে যাচ্ছি এবং এটার সাথে আমরা অ্যাসেট রিকভারি এই জিনিসটাকেও নিয়ে আসতেছি এই অ্যামেন্ডেড অর্ডিন্যান্সের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 এটাকে আমরা ঢালাওভাবে পরিবর্তনের কথা বলেছি, আজকের পত্রিকাতেও এসেছিল। এখানে অনেকগুলো জিনিস আছে। আমরা মনে করি যত রিফর্মই করে যাই না কেন, যদি বাংলাদেশ ব্যাংকে তার স্বাধীনতা না থাকে এবং বাংলাদেশ ব্যাংকের যদি লিডারশিপে দুর্বলতা থাকে, দুটোই ইম্পর্টেন্ট। আমি দুর্বল লিডার দিয়ে শক্ত প্রতিষ্ঠান চালাতে পারবো না, আবার শুধু শক্ত লিডার দিলেও হবে না, যদি প্রতিষ্ঠানের কোনো আইনগত ভিত্তি না থাকে সে সেই শক্তি দেখাতে পারবে না। কাজে দুটো জায়গাতেই আমাকে কাজ করতে হবে এবং এই দুটো জায়গাতে আমরা ফোকাসটা করেছি। নতুন বাংলাদেশ ব্যাংক অর্ডার এটা আমরা সরকারের কাছে দিচ্ছি। এখানে অবশ্যই কিছু বাধা আসবে, ফ্রম উইদিন দ্য ব্যুরোক্রেসি আসবে। এটা আমরা আশা করব যে এই সরকার এবং পরবর্তী সরকার, ইলেক্টেড গভর্নমেন্ট, তারা যেন এই ইস্যুটাকে সামনে রাখেন যে আর্থিক খাত রাজনীতির ঊর্ধ্বেই থাকা উচিত এবং এটাকে এমন একটাভাবে গড়ে তুলতে হবে যেটা এখানে রাজনৈতিক ইন্টারভেনশন বা অন্য কোনো ব্যুরোক্রেটিক ইন্টারভেনশন যেন না হয় এবং আগের যে দুর্বৃত্তায়ন যেটা হয়েছে সেটা কোনোভাবেই যেন আগামীতে কোনো দিনও যেন না হতে পারে। সেই জন্য বাংলাদেশ ব্যাংকের দায়বদ্ধতাও বাড়াতে হবে, বাংলাদেশ ব্যাংকের অটোনমিও বাড়াতে হবে, দুটোই থাকতে হবে। অ্যাকাউন্টেবিলিটি অ্যালং উইথ রেসপন্সিবিলিটি দুটোই থাকতে হবে এবং সেই বিষয়ে ব্যালেন্স করেই আমরা আন্তর্জাতিক মান সম্পন্নভাবেই এই বাংলাদেশ ব্যাংক নতুন অর্ডার, অ্যামেন্ডমেন্ট অর্ডার আমরা দিতে যাচ্ছি। আমরা ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্ট নতুন করে করছি। এখানে ডিপোজিটের আগে 1 লক্ষ ছিল, সেটাকে 2 লক্ষ টাকা করা হয়েছে এবং সাথে ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড দুটো করা হচ্ছে। একটা হচ্ছে নন ব্যাংকের জন্য, যেটা আগে ছিল না, সেটাও এখন প্রপোজ করা হচ্ছে এনবিএফআই এর জন্য। আরেকটা হচ্ছে ব্যাংকের জন্য এবং প্রত্যেকটা ফান্ডের ম্যানেজমেন্ট সেপারেট করে দেওয়া হচ্ছে এবং এটার ইনভেস্টমেন্ট কমিটি থাকবে। এগুলো সবই জিনিসগুলোকে একটা সুন্দরভাবে গঠন করার জন্য ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্টটাকে আমরা নতুনভাবে ঢালাও করছি।